আব্বা যাও কমে ডিউটিতে যেতে আছি। তাহলে তাড়াতাড়ি কেন? ওই যে বেটা দিনের বেলা ডিউটি হাঁটতে আসছি, আমার একটু আগে আগে যাইতে গেছিলে, এনে কি কমে যাইবি? এই ওষুধটা খাইয়ে লো, ওষুধ খেতে ভুলে যাও কা। হ্যাঁ দাও দি। তোমার কত করে কইছে আব্বা এই রাতে ডিউটি করা লাগবে না, তারপরে তুমি বারবার যাইতে আসো। মারে ডিউটি না হলে চলবে? আমরা এলাম গরিব মানুষ, মগকে রেস্ট বেলে জীবনে কিছু আছে কদি? আব্বা আমি তো ফুল বেসে ভালোই কামাইতে আছি, হাতে কি মগো সংসার চলবে না? তোমার যাওয়ার কি দরকার আছে কও? তোমার শরীরটা এমনিই ভালো নেই, কবে না কবে দুর্ঘটনাটা ঘটতে যায়। ফুল বেচছে সংসার চললে চল, কিন্তু মারে ডাক্তার কি কইছিল মনে আছে? মোর চিকিৎসালয়ে টাকা কত লাগবে, এত টাকা কি মোর দ্বারা আছে? কিন্তু বুকের ব্যথাটাও দিন দিন বাড়তে আছে, কারণ চিকিৎসা না করলে চলবে না। মা এর লেগে যাইতে আছি, চিন্তা করিস না, যে কদিন পারি এনে করবো মানে। এত চিন্তা হলো কা? আমি ওই ফুল বেসে ভালোই ব্যবসাটা বড় করে আস্তে আস্তে টাকা জমাবো, মানে যাওয়া লাগবে না আব্বা, থাও। আচ্ছা এই দেখ মানে, এখন তো যাই। যাবাই যাবা, হয় সাবধান থাকিস মা, আইতে আছি। সাবধানে যাইয়ে কইলাম। আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যালো, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আমি কেডা? তোমার লাইফ পার্টনার। হ্যাঁ আবার কি? আমি ইভান, 7 দিন ধরে ব্যবসা করি একলগে। তুমি আমার নাম্বারটাই সেভ করে রাখো না? আরে সোবানাল্লাহ, ভুলে গেছি। তাই পরিচয় না দিয়ে লাইফ পার্টনার পার্টনার ও কি কইতে আসো? আমরা একলগে ফুলের বেচা কিনা করি না, এটার ইংরেজিতে কয় লাইফ পার্টনার। ও হেই, হ্যাঁ, তাই হন লাইফ পার্টনার। ওই কালকে কিন্তু ভালোবাসা দিবস, অনেক পেশা হইবে। কালকে বেশি করে ওই 3000 ফুলে নেব যাও। ঠিক আছে, নিয়ে আসবো নি। ঠিক আছে, রাহি তয়। এই শোনো, কও। খাইছো? না খাই নেই, এখন খামু। কি রান্না করছো? পুরি মাছের তরকারি আর রয়েছে আলু ভর্তা। আচ্ছা, একটু বাইরে আসো না। হ্যাঁ কা, বাড়ি যাবো কা। আগে আসো, তারপর বলতেছি। আরে সুবহানাল্লাহ, এত রাত্রে তুমি এখন এসকা? এই যে তোমার লেগা হাঁসের মাংস লয়ে আইছি। ব্যাপার স্যাপার কি? বললে গাছের মাংস লই আইছো? গ্রাম থেকে মামা এসেছিল, আমার মাই হাঁসের মাংস পাঠাইছে, তাই ভাবলাম যে তোমার লেগে একটু লয়ে আই। ঠিক আছে, থ্যাংক ইউ লাইফ পার্টনার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, কাল দেখা হইব না। আচ্ছা যাও। এলাকায় ময় মুরব্বী দেখলে সালাম কালাম করবি, সম্মান দিবি। তখন আমার যদি কোনো উল্টা পাল্টার কথা শুনি, তাহলে কিন্তু থাপড়াম ইচ্ছা মতো। এবার ইয়ে ফুল নেবেন? ফুল ফুল তো সুন্দর, ফুলের থেকে তোরে ভাল লাগছে বেশি। আচ্ছা ফুল নেবো, সমস্যা নেই। আমি ভাবছি আর কি কি নেবো। ও কি কোন? আরে কইলাম না, ফুল বাদেও তোরে খুব ভাল লাগছে। আচ্ছা ফুল ছাড়া আর কি কি তুই দিতে পারিস? কানের নিচে ঠাস ঠাস করে দুটো সোফা দিতে পারেন। কান মারা থাপ্পড় মারবি মানে? ওই তুই আমার চিনোস? হ্যাঁ তাহলে আমার চিনোস তুই? এই শালিকস করে, হ্যাঁ দিমু থাবর। কি রে, তুই সাহস কত বড়! এক কাম কর, তোর খুব ছোপড়দার সাহস হয়েছে তাই না? এবারে ধর ধরে তোরে গোডাউন নিয়ে চল, পর দেখ মাই। এই এসে তুই কারা? পুলিশ। এই যে কে তোরা? হ্যাঁ, এলাকায় কি নতুন?
এলাকায় পুরাতন, নতুন না, মানে আমি বুঝি নাই, সারা ভুলে গেছে, মাফ করে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, এবারের মধ্যে তোদেরকে মাফ করে দিলাম, নেক্সট টাইম জানো এলাকায় না দেখে। ইগুড ওরে আল্লাহ, আম্মে কি সত্যি গোয়েন্দা পুলিশ? আরে না, তাইলে এই যে পুলিশের মোবাইল এই পাইলেন কমবে, এটা এটা তো আসার সময় পুরাই পাইছিলাম। আর ওই আইডি কার্ড? এইটা এটা হইতেছে নাসির উদ্দিন, ওই যে আমাকে দোকানদার আছে না, ওনার আইডি কার্ড। ওরে সোবান আল্লাহ, আম্মে জাম্মে দেখাইছেন, ওরা যদি সত্যি সত্যি ধরে লাইতে। ওরা তো অশিক্ষিত, ওরা কি এত কিছু ধরতে পারতো? তোমার তো দেখি ভালোই সাহস আছে, লাইফ পার্টনার। আচ্ছা, তুমি এই এলাকায় ফুল বিক্রি করতে আইছো কেন? আমগা এলাকায় কি হয়েছে? নেক্সট টাইম থেকে আমগা এলাকায় ফুল বিক্রি করবা, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ দিলে তো হইব না, আমার আরেকটা জিনিস লাগবে। আবার কি করতে হইবে? চল আমরা সিনেমা দেখতে যাই। সিনেমা? এমন ভাবে কইতাছো মনে হয় জীবনে সিনেমায় দেখো নাই। দেখছি তো, হলে গিয়ে দেখা হয় নাই। চলো আজকে রাত্রে আমরা সিনেমা হলে যাই সিনেমা দেখবো। সত্যি যাইবেন? হ্যাঁ ঠিক আছে, তো যামু মানে লন। ঠিক আছে, আসো। স্যার, আপনি আমার বাড়িতে আসছেন স্যার, আমি যে কি খাইতে দেবো, কই বইতে দেবো স্যার, মাথায় কিছু আসতেছে না স্যার। আরে রাখো, এটা রাখো, অত ব্যস্ত হয়েও না, রাখো তো। দুদিন থেকে তুমি কাজে যাচ্ছ না, তাই খোঁজ খবর নিতে আসছো। স্যার, আপনি আমার মালিক, আমার দেখতে আসছেন স্যার। আর কোনো মালিক জীবনে এরকম করছে কিনা জানি না স্যার। আরে সবই তো আল্লাহর ইচ্ছে। আচ্ছা, ওই ডাক্তার তোমার চিকিৎসার জন্য কত টাকার কথা বলছে? তো মেলা টাকা স্যার, এত টাকা আমি জীবনে জোগাড় করতে পারবো না। আর কত টাকা সেটা বলবা তো। 3 লাখ টাকা স্যার। 3 লাখ টাকা? এনো, এখানে 3 লাখের বেশি আছে, ধরো ধরো। স্যার, এত টাকা আমি জীবনে শোধ দিতে পারবো না স্যার। সদ্দান লাগবে না, তুমি রাখো এটা। এই টাকা আমি তোমার এমনি দিয়ে দেব, তবে আমি কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে তোমার বাড়িতে আসছি মাসুদ মিয়া। কি উদ্দেশ্য স্যার কোন? আগে কথা দাও, তুমি আমারে না করবা না? স্যার, গরিবের কথা দেওয়া না দেওয়াতে একই স্যার, তা আপনার কথা দিতেছি কোন? গত 6 মাস আগে তোমার মেয়ে ভাবনা একটা অ্যাক্সিডেন্টে আমার জীবন বাঁচাইছিল। হ্যাঁ জানি তো স্যার। সেই থেকে আমি স্বপ্ন দেখতেছি এই মেয়েরে আমি আমার ঘরের বউ করে নেব। আমার ইশতিয়াকের সাথে তোমার মেয়ের বিয়ে দিতে চাই। কিন্তু স্যার, কোনো কিন্তু নাই, আমার ছেলে ইশতিয়াক একদম ভালো হয়ে গেছে, ও এখন আগের মতো নাই, একেবারে পুরোপুরি সুস্থ। মাসুদ মিয়া, এখন তোমার মেয়ের মতো একটা মেয়ে আমার ছেলের জীবন সঙ্গিনী হলে আমার ছেলের বাকি জীবনটা ভালো কাটবে। আমি আমি তোমার মেয়ের আমার নিজের মেয়ের মতো পছন্দ করি।
ঠিক আছে স্যার, তাহলে আমি রাজি। আলহামদুলিল্লাহ। তাহলে আমি সামনে শুক্রবারই বিয়ের আয়োজন করি। তুমি মেয়ে রেবইলা একটা প্রস্তুতি নিয়ে নাও। হ্যাঁ, ঠিক আছে স্যার। সিনেমা কেমন লাগলো? ভালোই লাগছে। জীবনের প্রথম ওই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলাম, একসাথে ভালো লাগছে। যাক, তাইলে তো আরেকটা থ্যাংক ইউ পাই। হয়, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার লাগে পরিচয়ের পর থেকে আমার জীবন অনেক ভালো যাইতেছে। দিনগুলো কেমন জানি অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, তোমার একটা কথা কই। কও। সিন্টু যেদিন তোমার প্রথম দেখাইছিল না, সেদিন থেকেই না তোমার আমার অনেক ভালো লাগে। আমি তোমারে ভালোবেসে ফেলেছি। জানো, তোমার এনে আমি কি কি স্বপ্ন দেখি। আমরা দুজন মোটর সাইকেলে ঘুরতেছি, কত কি করতেছি। তোমার পায়ে আমি আলতা দিয়ে দিছি, আর কি দেখো? তুমি শাড়ি পরে আমার সামনে আসছো। আচ্ছা যাই হোক, তুমি তোমার বাপেরে আমার কথাটা কও না। চলো না আমরা বিয়েটা কইরা ফেলাই। আচ্ছা, আজকে রাত্রি কমু অনেক। ঠিক আছে, লও বাড়ি যাই। হ্যাঁ চলো। ওকে আব্বা, এখনো ঘুমাও নাই? না রে মা, ঘুমাই নাই। তুই এত দেরি করলি কা? ওই একটু দেরি হয়েছে। মা গো, একটা বড় সুখবর আছে পেলাম। কি খবর আব্বা? মোর চিকিৎসার টাকা তো জোগাড় হয়ে গেছে মা। ওকে কাউ কেটে দিয়েছে এতগুলো টাকা? মোর কোম্পানির মালিক আছে বাড়িতে, বুঝছো? আইয়ে মধ্যে টাকা দিয়ে গেছে 3 লাখের বেশি। এতগুলো টাকা এমএমএ দিয়ে দিছে? দেশে তো মানুবালা এর লেগে দেশে। যাক, আল্লাহ হারি সুস্থ রাখো। মাগো, আর একখান বড় খবর আছে। কি খবর? হ্যাঁ, পোলা ইস্তি একের লগে তোমার বিয়া দিতে চাই, বলছো? মুই কিন্তু রাজি হয়েছি। হয় মা, মুই কথা দিয়ে দিছি, বুঝছো? এইবারে এর তো ভালো মন, মুই আর না করতে পারি নাই। বাবা, হ্যার মতো এরকম বড় লোক মানুষ আমার মতো বস্তির মেয়ের কেন হ্যার ঘরে বউ করে লোক? আরে মানু ভালো হইলে এর কাছে ধনী করে ঠেয় না, বুঝছো? তাছাড়া তুই হ্যার জীবন বাঁচাছিলি মনে আছে? এর লেগে হ্যাঁ তোরে নিজের মাইয়ার মতন ভালোবাসে, পছন্দ হচ্ছে। আব্বা, আমি বিয়ে করবো না। কি কাপ মুই হের ধরে কথা দিয়ে দিছি মা। তাছাড়া আমার শরীরটা তো ভালো না, তোরে কইছিলাম চিকিৎসা করতে দিবে। বুকের মধ্যে খুব ব্যথা উঠতে আছে মা। তুই কি চাও যে মুই চিকিৎসা না হয়ে মরে যাই, সুস্থ না হয়ে চাইতে আছো?